কথা হারুনের নয়, কথা গোলাম সরোয়ার ভাইয়ের নয়, কথা আমার আল্লাহর ওলির নয়, এই কথা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটাকে তিনি কালাম পাক দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমার যখনই কোনো সমস্যা মনে করছো সমাধান করে দেবে আমার কালাম পাক। তোমার যত প্রশ্ন আছে উত্তর হলো কালাম পাক। তোমার মনের যত চাওয়া পাওয়া আছে সব ইবাদতের লাইন হলো কালাম পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর নূরের তাজাল্লি যদি তোমার খুঁজতে হয়, তাহলে চোখ লাগাও কালাম পাক। এ যে মহাবাণী খোদারি কালামে পাক। সুবহানাল্লাহ বলেন। এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার মানুষ যদি মনে করে আল্লাহ শুধু কোরআন নবীর জন্য পাঠিয়েছে, না না না। যদি কেউ মনে করে ঈমানওয়ালার জন্য কোরআন পাঠানো হয়েছে, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে, যদি মনে করে বলি আল্লাহর জন্য কালাম পাক এসেছে, না না। কি সুন্দর করে তার প্রমাণ করে দিলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি রাত্রি বলো, দিনে বলো কি রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ যারা বলো। কারণ হাক্কানি দরবার সেটা হলো কালাম পাকের দরবার। গোটা পৃথিবীর মানব জাতির হাতে কি তুলে দিয়েছে? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের মধ্যে 4টা কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা আসরের মধ্যে 4টের বয়ানের কথা আমি বলেছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, মনে আছে তো? এখনো ভুলি নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন, মানব জাতিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, খুব পরিষ্কার করে শুনে নাও। আল্লাহ রাসূল জবান দিয়ে যা বলেছেন সেটা রাসূলের কথা না আমার আল্লাহর কথা? কথা বলুন। তাহলে রাসূলের কথা যারা মানে নাই, তারা আল্লাহর কথা মানে নাই। আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। কেন সমাধানের কথা আমি বলছি? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং পরিষ্কার করে দিলেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী শোনো, মনে করো আমার নবী তার নিজের স্বার্থের জন্য, নিজের মাতব্বরির জন্য, নিজে কিছু দুনিয়ার বড় কিছু হওয়ার জন্য তোমরা মনে করছো হয়তো আমার কালাম পাক বলবে নিজের স্বার্থের কথাও ভেজাল করে করে বলবে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুকুম ব্যতিরেকে নিজের একটা কথাও কালাম পাকের সাথে মিশিয়ে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাকাউলা আলাইনা
বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার যে আল্লাহ তাআলার, তিনি হুঁশিয়ার করছেন তার নবীকে, যে আল্লাহ বলছেন নবী না বানাইলে আমি কিছু বানাতাম না। আবার সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন, আমার নবী যদি একটা কথা নিজের থেকে বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। আল্লাহু আকবার। কত বড় শক্ত কথা শুনিয়ে দিলেন মালিক। শুধু ডান হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ডান হাত চেপে ধরে ছেড়ে দিতাম না, আমি আল্লাহ আমার নবীর গলার কণ্ঠনালীকে কেটে দিতাম। তাহলে আল্লাহ রাসূল ওই দুনিয়ার মানুষগুলি কি দিয়ে পবিত্র করেছিলেন? অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ যারা বলো। এমন অন্ধকার স্বর্ণময় দেশ, জাতি ডুবে একেবারে হাবুডুবু খাচ্ছে। দেখবেন কোন শিশু বাচ্চা যদি সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে গেলে একবার ডুবে যায়, আবার একটু ভাসায়, হাবুডুবু খায়, পানিও খায়, সব খায়, ডুবতে ডুবতে মৃত্যু হয়ে যায়। এমন একটা সময় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। ওই জাতি ওই রকমের সাগরের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে তারা সমস্ত নাপাক হালাল হারাম নেই সব কিছু সর্বনাশ করে ওই জাতিগুলি অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। কোন রকম কেউ কেউ একটু নাক ভাসিয়ে বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে পবিত্র বানানোর জন্য 13 বছর সাধনার পরে মহাগ্রন্থ আল কোরআন রাসূলের উপরে ওহী করে পাঠিয়ে দিলেন। আর এই কোরআনের দাওয়াত, এই কালাম পাকের দাওয়াত সর্বপ্রথম পুরুষেরা গ্রহণ করে নাই। একটা ইতিহাস জেনে নাও, সর্বপ্রথম কালেমা পড়েছে নারী জাতি। সুবহানাল্লাহ জোরে বলো। এমনি মাদের মর্যাদা বেড়ে যায় না, ইসলাম আগে কবুল করেছে মহিলারা, তাহলে পুরুষের চাইতে ওরা ভালো। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার অনেক মা এসেছে, আমি খবর পেয়েছি অনেক মা এসেছে, কিন্তু আমাদের চাইতে ওরা ভালো। কেন ভালো? কারণ তাদের ইবাদত করা সহজ। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নেক আমল করো, হকের উপরে থাকো। হকের উপরে তিনিই থাকতে পারবে যেই ব্যক্তি সুদ মুক্ত জীবন চালাবে, কোন প্রকার হারামের সাথে তার সম্পর্ক হবে না। শুধু সুদই যে হারাম তা কিন্তু মনে করে আর বাকিগুলা চালানো যাবে না। মিথ্যা কথা বলা কি সাহস পাচ্ছে না। হুজুর ভুলে ফেলে যদি ভয় হয় কোনটা কি হয় তার ঠিক নেই, এই জন্য সাহস পাচ্ছে না। যেমন এক মুরব্বী জানে না তো, একদম মানে শেষ বয়সে 90 পার আছে। আর মানুষ একটা ওইখানে 90 পার আছে, কিরা হাত উঁচু করো তো। 90 বয়সের কার বয়স? ভুলে ফেলেছে বলো, চলো হাত। 90 ভুলে আছে, একটাও 90 বুঝি নাই। তাহলে এখানে যা বসেছে সব খালেদ বিন ওলীদের মতো নওজোয়ান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বজ্র কণ্ঠে আজকে রাজ ময়দান থেকে শয়তান তাড়িয়ে তারপর বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিলেন, ওই জাতিদেরকে পবিত্র করলেন। কি বললেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম থেকে তোমাদেরকে আমি বলছি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো। আর যে রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছে ওই কিতাবের প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ যারা বলেন। এবং তোমরা কি করো? সৎ আমল করো, নেক আমল গুলি করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে নিজে থাকবে, হকের উপরে চলবে এবং হকের দাওয়াত পৃথিবী বয় ছড়িয়ে দেবে, মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। একটু লক্ষ্য করে দেখুন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি চারটা কথা তিনি বলেছেন। এই কথা কালাম পাকের সুবহানাল্লাহ যারা বলেন, এই কথাগুলি আল্লাহর পরিষ্কার করে জাতিরে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, তার প্রতি সাধনা করো, জপ করো, তপ করো। তার মানে ওই আল্লাহর প্রতি তোমার ঈমান টেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই অন্ধকার জাতির মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যিনি জোহরের 1 মিনিট আগে ঈমানদার পরিচয় দেবে, আল্লাহু আকবার বলেন, 1 মিনিট আগে যদি ঈমান আনে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে জোহরের নামাজ আদায় করা। বর্তমান জামানায় আমরা সবাই ঈমানের দাবিদার কিনা? ঈমানের কাজ এখন না করলেও ছোটবেলায় স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওদিকে মাথা কাটা সারা। বলেন না কেন? বুঝতে পারেন নাই?
বোঝেন নাই, অধুর জান নাই। ছোটবেলায় কি দিয়েছে, কি পড়িয়েছে ডাক্তার? পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাটা সারা কাটা। সেদিন স্বীকার করেছে কালেমা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল তিনি প্রেরিত দূত, তিনি আল্লাহর নবী, আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ তাকে নবী বানিয়েছেন, স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে দিলেন, আমলে সালেহ হলো প্রথম নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ দাঁড়াও। আল্লাহ কালাম পাকের মধ্যে একটা জায়গায়ও নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কায়েম কারে বলে? এই মাঠে আজকে তার প্রমাণ করা হবে। আমাদের নামাজ, আমরা যারা নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে কিনা বুকে হাত দিয়ে হিসাব করা লাগবে। তাকে কায়েম বলা হয়, যেইটা প্রতিষ্ঠিত হয় তাকে কায়েম বলে। অর্থাৎ একটা কাজের জন্য দাঁড়ানো হয় সেটাকে কায়েম বলা হয়। যেমন আমরা কিয়াম করি, কিয়াম কথা বলেন না কেন? কিয়াম কি বসে করার কথা বলা হয়? কিয়াম মানে মাওলানা সাহেব, কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো। এই জন্য রাসূলের প্রতি যারা কিয়াম করবে দাঁড়িয়ে করবে, বসে নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন স্পষ্ট করে কালাম পাকের মধ্যে, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, একবার বলে নাই, বারবার বলেছেন। ৮২ জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো। কায়েম এক জিনিস, প্রতিষ্ঠা আর এক জিনিস। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? সিগন্যাল বাতি জ্বলে গেলেই গাড়ি দাঁড়ায় না, দেখেছেন তো আপনাদের? খুব ঘন ঘন সিগন্যাল, লাল বাতি জ্বলে গেলেই গাড়ি ব্রেক। কথা বলেন। গাড়ি যতক্ষণ সিগন্যাল সামনে না হয় ড্রাইভার ব্রেক করে। আনাগোনা করে কোনো লাভ নেই, খবর খারাপ, ঘুম উঠছে এখনো। আল্লাহু আকবার বলেন। এটা আজকে রহমতের জোয়ার বয়ে যাচ্ছে এই রাজ ময়দানে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কোন দুনিয়ার রাজ ময়দান নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ময়দান। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, কারণ ওলি আল্লাহরা তারা হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ওলি আল্লাহর মজলিস আজকে রাজ ময়দানে জান্নাতি মজলিস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা এসে বসবে, হাত তুলবে, তাদের জিন্দেগীর গুনাহ মাফ হবে, তাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ মাফ হবে। এ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যা বলে সব আল্লাহর কথা। কার কথা? শুধু একটা বিশ্বাসের দরকার। কথা বলুন। শুধু একটা বিশ্বাসের দরকার। রাসূলের কাছে কেউ ওই কম্পিউটার নিজে পরীক্ষা করে দেখে নাই যে সত্য বললো না মিথ্যা বললো। রাসূলের ডাক যারা অন্তর দিয়ে মেনে নিল তারা বিলাল হয়ে গেল, যারা মেনে নিল আবু বকর হয়ে গেল, যারা বিশ্বাস করে কালেমা পড়লো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জামানায় বিশ্বাস করে নিল চাকদাই বাড়ি এই মেদিনীপুরের মানুষ, আজকে তিনি আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তিনি বড় মুহাদ্দিস মুফতি ছিল না, বড় কারি সাহেব ছিল না, ইট গাঁথা একজন মিস্ত্রি। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পূর্বের যদি তার জিন্দেগীর কোনো কাজ থাকে সেইটা যদি কেউ ঘুরিয়ে তোলে এতে কোনো পাপ অন্যায় হবে না। ওই মানুষটা যদি তার পূর্বের কথা মনে করে, ইবাদত করা তার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। উমর বারবার বলতেন, আমি উমর খলিফা হইতে পারতাম যদি রাসূলের সংস্পর্শে না আসতাম, আমি তো ছিলাম মসজিদ রাখাল। কথা বলেন না কেন? সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন কিসের কারণে? ওই আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ইটগাটা মিস্ত্রি, আল্লাহ বলেন তুই আর মিস্ত্রি নয় রে, তুই আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছিস, বন্ধুর কথায় তোর জীবনটা পরিচালিত করে নিয়েছিস। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোর বোনাস দেব, দুনিয়ায় আমি আল্লাহ তোর পুরস্কৃত করে দেব, এবং আমি আল্লাহর ওলি বানাই আমার বন্ধুর পাশেই তো রেখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুর পাশেই চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। যেমন ঘুম ঘুমালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি তো আল্লাহর ওলির পাশেই ঘুমাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুই মুর্শিদের হুকুমের দাবিদারি, শাবল সিংহপুর থেকে আল্লাহর বান্দা মেনে নিয়ে ভাগবাড়ি মানিকতলায় চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বিলালের বাড়ি ছিল আফ্রিকায়, রাসূলের কোন বংশের মানুষ নয়, সবচেয়ে কমজোরি বংশের মানুষ ছিল বিলাল। আল্লাহু আকবার বলো।
বুঝাবার জন্য ইতিহাসটা টান দিলাম আল্লাহর ওলিরা কারা আর কেন এই জামানার মানুষ আল্লাহর ওলির দরবারে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম, বিক্রিত দাস। বাবাও গোলামগিরি করত, সন্তানও গোলাম বিক্রি হয়ে গেছে। রাসূলের আদর্শ মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা বিষয় হলো বিলাল অত্যন্ত কালো, বিলাল তো জান্নাতে যাবে না। রাসূলের কথা, কার কথা? আশ্চর্য হয়ে গিয়েছে, কালো মানুষের মন থেকে ছোট হয়ে গিয়েছে। নবীজি বলছেন মজলিসে একটা কালো মানুষ জান্নাতে যাবে না। আবার বললেন একটা বুড়ো মানুষও জান্নাতে যাইতে। বুড়ো মরণই কেন, আগে জোয়ান কালে না বুড়ি। আল্লাহ রাসূল বিশ্ব নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মন খারাপ, কারণ নবীজি তো কোনো কথা যারা পরিমাণ মিথ্যা বলে না। নবুয়ত প্রাপ্তর আগে 7 বছর 8 বছর যখন বয়স, ওই মদিনার বড় বড় বিশ্বাসীরা তারা ডাক দিয়েছিলেন মুহাম্মদ নয়, ডাকতেন আলামিন। আলামিন মানে সত্যবাদী। সেই নবী যখন বললেন সাহাবীর মন খারাপ দেখে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন আমার সাহাবারা, তোরা যদি বেশি মন খারাপ করিস, তোদের আগে তো আমার বিলালের মন খারাপ হওয়ার কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, আল্লাহর আদর্শ হইল সুন্দর। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ এমন কারিগর, তিনি সবকিছু বানাই সুন্দর করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হালাল হারাম বুঝবে, আমল করবে, এবং যত প্রকারের বাধা বিপত্তি আসুক না কেন সর্ব অবস্থায় তারা ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ যারা বলেন। ধৈর্য কারে বলে? এইটা যদি পরিষ্কার ভাবে চোখে থেকে যদি বুঝতে হয় তাহলে এখনই চোখ লাগাও বাগবাড়ি মানিকতলায়। ধৈর্য কারে বলে, কেমন করে ধৈর্য মেনে ইমানের পরিচয় দিতে হয়, তাহলে এই 2 চোখ নয় আরো চোখ লাগায় তাকাও বাগবাড়ি মানিকতলায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 গুণওয়ালা মানুষদেরকে সেদিন জান্নাত দেবে। যখন জান্নাতে পাঠাবে রে মানুষ, আমার আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে কিছু গেট বানানো আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেদিন জান্নাতীরা ওই গেটে গিয়ে ধাক্কা খাবে। কেন ধাক্কা মারবে? কেন ধাক্কা খাবে? জান্নাতের গেট দেখে ওখানে বসে পড়বে বলে আর দরকার নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। সুন্দর জান্নাতের গেট দিয়ে যখন নিয়ে যাবে, জান্নাতের গেটে ঢুকেই বসে পড়বে, মনে হয় এটাই আমার জান্নাত। ফেরেশতা ধাক্কা বলে যা রে যা, এটা জান্নাত নয়, এটা তোর স্বাগতম জানানোর জন্য আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ জোরে বলো। আবার সামনে সেইটারও সুন্দর গেট পাবে, ওখানে বসে যাবে, আবার ধাক্কা দেবে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার গেট পাবে, আবার বসার চেষ্টা করবে, ফেরেশতা পেছন দিকে দেবে, ধাক্কা দেবে। ধাক্কা খেয়ে খেয়ে জান্নাতের মধ্যে যখন চলে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দ চিত্তে কানবে আর আফসোস করবে, হায় রে আল্লাহ, কি না দুনিয়ায় সর্বনাশ করেছি। একটু জিকির করেছি, আর এক সময় গাফিলতি করেছি, একটু তাসবিহ তাহলিল পাঠ করেছি, আর একবার একটু গাফিলতি করেছি, নামাজ পড়েছি, সুন্নাত কোন রকম নফল মুস্তাহাব ছেড়ে দিয়েছি। যদি আরো বেশি 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 করে যদি আমল করতাম, আজকে আমি যা নিয়ামতের অধিকারী হয়েছি, আর উপরে হয় আমি চাইতে বড় নিয়ামতের অধিকারী হয়ে যাইতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন যাদেরকে জান্নাত দেওয়া হবে, একটা মানুষ আর কালো থাকবে না। আল্লাহর ইশারায় আল্লাহ যেমন সুন্দর জান্নাত বানাইছে তেমন সুন্দর, ওই সুন্দরের মধ্যে কালো মানুষ যাবে, ভালো দেখা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কালো মানুষগুলি নূরের আলোকিত মানুষ বানিয়ে দেবে, আর তাদের নূর চমকায়ে আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সবার আগে আমি সমস্ত পয়গম্বরের আগে আমার উম্মতগুলি আমি সব খুঁটে খুঁটে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়েশা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিলেন, নবীজির থেকে হাদিস যত সংগ্রহ করেছিলেন আর কোন সাহাবীরা আর সংগ্রহ করতে পারে নাই। এই জন্য মা আয়েশা জননীকে হাদিসের হাফেজ বলা হতো। কষ্ট পাচ্ছেন? সিগন্যাল বাতি জ্বলে গেলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী,
রসুলের জবানের কথা ফেলতে না ফেলতে প্রশ্ন করা সারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার